নিবে। এখানে একটি বিশেষ যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি, আপনারা গুরুত্ব সহকারে আপনার বিষয়টা দেখবেন। যে আমরা যে এই যে দেখেন সাইডে দিয়ে অলরেডি কিন্তু পানি চলে আসছে। পানি চলে আসার পরে কিন্তু আমরা যদি এইভাবে যদি কোনো কাপড় দিই আমরা, তাহলে সুতি কাপড়, যে কোনো সুতি কাপড় যদি আমরা দিয়ে দিই, এই যে দেখেন সুতি কাপড়টা দিয়েছি, সুতি কাপড়টা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখা যাবে কি আপনার বাচ্চাগুলা ভিজবে না। যে বাচ্চাগুলা যদি না ভিজে, তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কেননা এইভাবে যদি সুতি কাপড়টা যদি দেওয়া থাকে, তো বাচ্চাগুলো ভিজবে না, যার ফলে সর্দিও আসবে না, কাশও আসবে না, আপনার জ্বরও হবে না। তো সেক্ষেত্রে আপনি ওইটা 100% নিশ্চয়তা থাকতে পারতেছেন যে ওই কাপড়গুলো যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের বাচ্চার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বাচ্চাটা বের হওয়ার পরে ব্রিডিং সম্পর্কে, এবং একদিন বয়সে বাচ্চার জাত এবং বাচ্চার রেট, এবং কোন সময় কি মেডিসিন ব্যবহার করতে হবে, প্রথম অবস্থায় কী খাবার দিতে হবে, পানির পাত্রগুলো কিভাবে দিতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যে পানির পাত্রগুলা কিভাবে দেব, এবং পানিগুলা কিভাবে দেওয়া হবে, এবং খাবারটা কিভাবে দেওয়া হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। সুপ্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন। আসলে একটা জিনিস কি, এরকম সুন্দর বাচ্চা যদি চোখের সামনে থাকে, তাহলে কিন্তু আসলে মনটা ভরে যায়। তো সুপ্রিয় দর্শক, আমার সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, সেটা বাচ্চার বয়স হয়েছে একদিন বয়সের বাচ্চা। এই বাচ্চাগুলো আজকে আমরা আমাদের বোর্ডিং করে নিয়ে এসেছি। এখান থেকে বাচ্চাটা আমরা বোর্ডিংটা কমপ্লিট করি আমরা সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই বাচ্চাটাকে সেল করব। তো সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চার জাতটা রয়েছে এখানে চারটি জাত রয়েছে। এই চারটি জাত কিন্তু আমরা লালন পালন করব। এখানে রয়েছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড রয়েছে, জিন্ডিং রয়েছে, ইন্ডিয়ান রানার রয়েছে, ব্ল্যাক হোল্ড। এই চারটা জাত কিন্তু আমরা এই খামারে আমাদের নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু বাচ্চাগুলার বোর্ডিং করেই কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিব। যার যেরকম চাহিদা, কেউ যদি কাকি ক্যাম্বেল নিতে চায় তাকে আমরা কাকি ক্যাম্বেল দিব, কেউ যদি জিন্ডিং নিতে চায় জিন্ডিং দিব, কেউ যদি রানার নিতে চায় রানার দিব, কেউ যদি ব্ল্যাক হোল্ড নিতে চায় ব্ল্যাক হোল্ড দিব। এক কথায় বুঝেন যে বিসমিল্লাহ হাঁসের খামারে অ্যান্ড হ্যাচারিতে এমন কোনো জাত বাকি নাই যে নেই, এমন কোনো জাতের হাঁস বড় থেকে ছোট করে নাই বলে কোনো শব্দ নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়েছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা নেবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে ওয়েলকাম জানাই। আর এখন বর্তমানে সামনে ঈদ উপলক্ষে কিন্তু বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে একটি ছাড় এবং বিশেষ ছাড় মূল্য দেওয়া হয়েছে। যেমন ধরেন, আমরা যে বাচ্চাটা আগে বিক্রি করতাম 35 টাকা, অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা, সেই বাচ্চাটা এখন দিচ্ছি আমরা বর্তমানে 30 টাকা, সম্পূর্ণ মহিলা, শুধু ঈদ উপলক্ষে। আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান, যারা আগে নিতেন জিন্ডিং বাচ্চাটা নিতেন আপনারা 30 টাকায়, এটা দিচ্ছি আমরা বর্তমানে 25 টাকা। রানারটা আগে নিতেন 50 টাকায়, এখন দিচ্ছি 45 টাকা। ব্ল্যাক হোলটা আগে নিতেন 52 টাকা, এখন দিচ্ছি 47 টাকায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ছাড় মূল্যটা নিতে চাচ্ছেন, সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন, বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু অবশ্যই অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ হাঁসের দাম সম্পর্কে বলেছি। এখন আমরা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সেটা হচ্ছে যে কিভাবে আপনি বাচ্চাগুলা জিরো বাচ্চাটা লালন পালন করবেন, প্রথম অবস্থায় কি খাবারটা দিব, এবং পাত্রগুলা কিভাবে দেব, এবং বাচ্চার শরীর ভিজলে কোনো সমস্যা হবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলা কিন্তু অলরেডি খাবার খাচ্ছে, এবং কি খাবার খাচ্ছে, প্রথম অবস্থা কি খাবার আমরা দিতে পারি, কোন খাবারটা খাইলে প্রথম অবস্থা বাচ্চাগুলো ভালো থাকবে, সেই বিবেকটা চিন্তা করে কিন্তু আমরা এই যে দেখেন সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমি কিন্তু অল্প কিছু মুড়ি নিয়েছি। যে এই যে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মুড়ি, মানে একটি মুড়ি, যে কোনো মুড়ি নেন না কেন আপনি, পামা অথবা যে কোনো ধরনের মুড়ি নেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলাকে আমরা এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এখানে এটা ভর্তি কিন্তু পানি রয়েছে, এই পানিটাতে এই মুড়িগুলাকে আমরা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলা যে মুড়িটা যে নরম
নরমটা হয়েছে, এই নরমটা থাকার কারণে কিন্তু বাচ্চাগুলো অতি সহজে খেতে পারতেছে, যেহেতু সে একদিন বয়সের বাচ্চা। কারণ এখন প্রথম অবস্থায় যদি আমরা খাদ্যটা দিয়ে দিই, খাদ্যটা খাইলে হয়তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ হলো যে প্রথম অবস্থা খাদ্যটা দিলে সে খাদ্যটা হজম করতে পারবে না, তার গলায় বেঁধে যাবে, তো সেক্ষেত্রে সে মরে যাওয়ার আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রে আমরা করব কি, এই ধরনের এইভাবে কিন্তু মুড়িগুলাকে আমরা ভিজিয়ে দিয়ে দিব, অতি সহজে কিন্তু তারা খাইতে পারবে। তাহলে তারা খাবারটা শিখে ফেললো, একদিন আমরা মুড়িটা খাওয়াবো, এরপরে তারা খাবারটা শিখে ফেললো, তাতে আর কোনো ধরনের সমস্যা হবে না। আর আমরা যে মুড়িটা দিব কোথায় দিব, এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা পলিথিন কাগজ। এই পলিথিন কাগজ কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলেও দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন। দুইটা ভাগ করে কিন্তু এই পলিথিনের উপরে আপনারা খাবারটা সঠিকভাবে দিতে পারেন। সঠিকভাবে যদি আপনি খাবারটা দেন তাহলে অতি সহজে এই বাচ্চাগুলো খাবারটা ধরে ফেলবে। খাবারটা ধরে ফেললে আপনার খাবারের কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, যে কথাটি না বললেই নয়, যে আমরা ব্রুডিং করে যে খাদ্যের যে পাত্রটি অথবা পানির যে পাত্রটি দেই, পানির পাত্রটি দেওয়ার পরে দেখা যায় অনেকে আমাকে টেলিফোনের মাধ্যমে বলেন যে ভাই আমার বাচ্চা ভিজে গেছে, ভিজে গিয়ে সর্দি চলে আসে, সর্দি থেকে কাশ, ওইভাবে কিন্তু বাচ্চাগুলো একের পর এক মারা যাচ্ছে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে খাবারের পাত্রগুলো দেবেন এবং পানির পাত্রগুলো কিভাবে দেবেন। তো সুপ্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমি কিন্তু একটি পাত্র নিয়েছি। এখন এই পাত্রটা কিন্তু আমরা পানি দিয়ে ভরে ফেলেছি। ভরে ফেলার পরে এই খাদ্যের পাত্রটা যদি আমরা এইভাবে নর্মালি দিয়ে দিই, কিন্তু ওরা পানিটা খাইতে পারবে। পানির উপর, মাটির উপরে আমরা পানির খাদ্যটা পাত্রটা দেব, সেখান থেকে ওরা কিন্তু খেয়ে নেবে। এখানে একটি বিশেষ যে বিষয়টা নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি, আপনারা গুরুত্ব সহকারে আপনার বিষয়টা দেখবেন। যে আমরা যে এই যে দেখেন সাইডে দিয়ে অলরেডি কিন্তু পানি চলে আসছে। পানি চলে আসার পরে কিন্তু আমরা যদি এইভাবে যদি কোনো কাপড় দিই আমরা, তাহলে সুতি কাপড়, যে কোনো সুতি কাপড় যদি আমরা দিয়ে দিই, এই যে দেখেন সুতি কাপড়টা দিয়েছি, সুতি কাপড়টা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখা যাবে কি আপনার বাচ্চাগুলো ভিজবে না। সেই বাচ্চাগুলো যদি না ভিজে, তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কেননা এইভাবে যদি সুতি কাপড়টা যদি দেওয়া থাকে, তো বাচ্চাগুলো ভিজবে না, যার ফলে সর্দিও আসবে না, কাশও আসবে না, আপনার জ্বরও হবে না। তো সেক্ষেত্রে আপনি ওইটা 100% নিশ্চয়তা থাকতে পারতেছেন যে ওই কাপড়গুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের বাচ্চার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি বিভিন্ন রোগ জীবাণু এবং হাঁসের বাচ্চার রেট কিভাবে লালন পালন করবেন এই বিষয় নিয়ে। এখন আমি আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি, যে বিষয়টা নিয়ে কথাটা বলবো, সেটা হচ্ছে যে ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনি কোন কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক, প্রথম অবস্থায় আমরা বাচ্চাগুলোকে সংগ্রহ করার পরে আমাদের বোর্ডিং করে নিয়ে আসবো। ওইখানে আসার পরে আমরা লাইটিং ব্যবস্থা করব। লাইটিং দিব আমরা ম্যাক্সিমাম 10টা লাইটিং দেওয়ার পরে কিন্তু আমরা যে মেডিসিনটা ব্যবহার করবো, সেটা হচ্ছে প্রথম অবস্থায় লাইসোবিট এবং লোকুস স্যালাইন, এই দুইটা পাউডার আমরা ব্যবহার করব প্রথম একদিন। ওইটা খাওয়ানো শেষ হওয়ার পরে 30 লিটার পানিতে আমরা ওইটা মিশ্রিত করে খাওয়াবো। এর পরবর্তীতে যে মেডিসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে রেনামক্স, এন্ড্রোসিন অথবা সেপাওয়ান। এই 3টা ওষুধ আমরা মিশ্রিত করে কিন্তু আমরা প্রথম অবস্থায় খাবারটা দিব, পানির সাথে 60 লিটার পানিতে মিশ্রিত করে দেওয়ার পরে কিন্তু আমরা কন্টিনিউ এবার 3 দিন চালিয়ে যাব। তো 3 দিন যদি আমরা এভাবে চালিয়ে যাই তাহলে আমাদের বাচ্চার বোর্ডিংয়ের যে বিষয়টা, মেডিসিনটা সেটা কিন্তু আমরা অলরেডি তাদেরকে খাওয়াই ফেলবো। তো সুপ্রিয় দর্শক, এভাবে কিন্তু আমরা সর্বাধিকক্ষণ আমরা লালন পালন করব। আর যে আমরা যে রাত্রে যে গোটাতে আমরা বাচ্চাগুলাতে নিয়ে এসেছি, সেই গোটার একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে প্রথম অবস্থায় জিরো বাচ্চাটাকে যখন একত্রিত হয়ে যায় তখন কিন্তু বাচ্চা মরে যাওয়ার আশঙ্কাটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রতি 3টা রাত আমরা কষ্ট করতে হবে। যদি একত্রিত হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমাদের বাচ্চাগুলাকে সরাই দিতে হবে, তাহলে আর আমাদের বাচ্চা মরা কাটার কোনো আশঙ্কা থাকবে না। তো সুপ্রিয় দর্শক, এখন যারা আমি বিষয়ক্ষণ আপনাদের সাথে কথা বলেছি যে কিভাবে লালন পালন করা হয়, রোদ প্রতিরোধ, মেডিসিন, বোর্ডিং কমপ্লিট, কিভাবে খাবার দেওয়া হয়, সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা এখনো বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ততক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।